যারা পনির অনেক বেশি পছন্দ করো তাদের জন্য ফিলিং স্ন্যাক্সে পনিরেরই একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা ম্যাশ করা পনির। এরপরেতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা আর কিছুটা ময়দা। ময়দাটা এখানে পরিমাণ মতো দেবে। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে এটাকে মেখে নেব একটু নরম করে। প্রয়োজনে একটু জল ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এটা সম্পূর্ণ আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। এরপর এটাকে রাউন্ড শেপ বা স্কোয়ার শেপ দিয়ে দিতে পারো, তবে এগুলোকে আমি রাউন্ড শেপই দিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর রঙের জন্য সামান্য একটু হলুদ। পরিমাণ মতো জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এর ভিতরে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করছি না। তো দেখো ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় করেছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এগুলোকে আমি ঘিতে ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। এরপর যে পনিরের ডোগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে এভাবে তুলে নিচ্ছি। এটা আমি চামচের সাহায্যেই করছি। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলোকে দিয়ে এটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আর এটা চামচের সাহায্যে এই জন্য দিচ্ছি যাতে করে হাতের চারিদিকে লেগে না যায়, আর এটা ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকছে না। এরপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। তো দেখো আমাদের কিন্তু দু পিঠই বেশ সুন্দর করেই ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। চলো তাহলে এটাকে গরম গরমই সার্ভ করে দিই। এখানে আমি সস বা স্যালাড কোনো কিছুই ব্যবহার করিনি, কারণ এগুলো এমনি অনেক বেশি টেস্টি হয়েছিল। তবে তোমরা চাইলে অবশ্যই এর সঙ্গে সস বা স্যালাড ইউজ করতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার